হ্যালো বন্ধুরা, রন্ধনে বন্ধন এর রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কদমফুলি পিঠা। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, না হলে কিন্তু কদমফুলি পিঠা ঠিকঠাক ভাবে হবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আমার বাড়িতে এই কদমফুলি পিঠা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেন, যেহেতু ফুড কালারের জন্য দেখতে আরো সুন্দর লাগে। তাই আমার বাচ্চারা এই পিঠা যখনই হয় ভীষণ খুশি হয়ে যায়। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জেনে নিই কদমফুলি পিঠা বানাবার জন্য যা যা উপকরণ লাগে। প্রথমে নিয়েছি চালের আটা গুঁড়া, নিয়েছি চিনি, নিয়েছি নারকেল কুড়া, নিয়েছি দুটো তেজপাতা, নিয়েছি 4 থেকে 5টা এলাচ, নিয়েছি নুন, নিয়েছি ঘি, নিয়েছি গুড় আর নিয়েছি আতপ চাল। আতপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টা। আর নিয়েছি 2 রকম ফুড কালার। যেহেতু কদমফুলি পিঠা বানাবো, দেখতে সুন্দর লাগবে, তাই আমি ফুড কালার নিয়েছি। কদমফুলি পিঠা ডো বানাবার জন্য গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে আমি অন করে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 গ্লাস জল। যেহেতু আমি 1 গ্লাস আটার ডো বানাবো, তাই আমি দিয়েছি 1.5 গ্লাস জল। জলের মধ্যে দিয়ে দেব সামান্য নুন। জলটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব। দেখুন জলটা আমার ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে দেবেন, যাতে নিচেটা ধরে না যায়। ডোটা আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটিকে অফ করে দিচ্ছি। ডোটা আমার খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এরই ফাঁকে আমি এবারে নারকেল কুড়ার ছাইটাকে গুড় দিয়ে মেখে নেব। একটি কড়ার মধ্যে অল্প ঘি দিলাম। 4টে এলাচকে আমি এইভাবে ফাটিয়ে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর 2টো তেজপাতা। হালকা করে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়া। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে দেবেন। নারকেল আর ঘি ভালোভাবে মাখাচাকা হয়ে গেলে দিয়ে দেব অন্য পরিমাণ জল। দিয়ে দেব সামান্য নুন। নুন দেওয়ার ফলে ছায়ের যে টেস্টটা খুব সুন্দর ভালো লাগে খেতে। এবার দিয়ে দেব সামান্য চিনি। যেহেতু আমার গুড় আছে, চিনি তাই আমি অল্প দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোর দিয়ে দিচ্ছি। আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না নারকেল থেকে হালকা ব্রাউন কালার ছাড়ছে। দেখুন হালকা কালার চেঞ্জ হয়েছে। এবার আমি গ্যাসটাকে একটু আস্তে করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। যতটা পরিমাণ গুড় লাগবে আপনারা সেই রকম বুঝে গুড়টা অ্যাড করবেন। গুড় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি জোর দিয়ে দিচ্ছি। জোর আছে। এবারে আমি খুব ভালো করে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না নারকেল কোড়া আর গুড় শুকিয়ে আসছে। এই সময় মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। কারোর যদি মিষ্টি কম লাগে তাহলে সে সেরকম বুঝে চিনি অ্যাড করতে পারে। দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এমনটি দেখতে হবে। এবার আমি গ্যাসটিকে অফ করে দেব। পুরটা কিছুক্ষণের জন্য সরিয়ে দিচ্ছি ঠান্ডা হবার জন্য। এবার আমি ডোটা তৈরি করব। তার জন্য আটাটা আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি ডোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। ঠিক যেমন আপনারা আটা রুটি বানান তেমনটাই আমি এই ডোটাকে রেডি করব। দেখুন চালের গুঁড়োর ডোটা আমার রেডি হয়ে গেছে আর খুব সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন।
হাতের মধ্যেও কিন্তু লাগছে না। এবার আমি এটাকে ছোট ছোট লেচির মতো কেটে নেব। দেখেই বুঝতে পারছেন, ঠিক যেমন লেচি কাটেন সেই রকম ভাবেই আমি সব কটা ডোকে কেটে নিচ্ছি। হাতের তালু দিয়ে আমি এইরকম একটা শেপ দিচ্ছি, ঠিক যেমন আপনারা রুটি করেন তেমনটাই দেখতে। এবার হাতের মধ্যে এরকম একটা ছোট্ট পাড়া হাঁড়ি টাইপের তৈরি করে নেবেন। যেমন ছোটবেলায় নিশ্চয়ই আগে খেলাধুলার সময় এইরকম মাটির হাঁড়ি অনেকেই বানিয়েছিলেন, ঠিক তেমনটাই সবকটা আমি এইভাবে বানিয়ে নেব। হাতের মধ্যে একটু যদি চিটচিটে ভাব লাগে, কেউ চাইলে তেল নিতে পারেন, আমি আটাটা নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে নারকেলের যে পুরগুলো এর মধ্যে দিয়ে আমি একটা গোল বল আকারের শেপ দেব। ঠিক যেমন কচুরি বানাবার সময় যেরকম পুর দিয়ে আপনারা মুখটা মুড়ে দেন, তেমনটা ভাবেই এটাকেও আমি মুড়ে নিচ্ছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি করে নেব। একটা প্লেটের মধ্যে কিছুটা চাল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দেব গ্রিন ফুড কালার। ফুড কালারটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দেখতে সুন্দর লাগবে বলে ফুড কালারটা ইউজ করছি। এবার কদমফুলি পিঠার জন্য যে গোল বলটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এইভাবে চালগুলোকে একটু হাতের সাহায্যে টিপে টিপে আটকে দিচ্ছি। চালগুলোকে খুব ভালো করে দু হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে আমি আটকে দিয়েছি। এইভাবে সমস্ত বলগুলো আমি রেডি করে নিচ্ছি। আবারও কিছুটা চাল নিচ্ছি। এবার আমি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার মেশাবো। সেম প্রসেসে আমি এই বলগুলোকেও বানিয়ে নেব। খুব ভালোভাবে চেপে চেপে এগুলোকে চিপকাতে হবে, না হলে কিন্তু আটার মধ্যে চিপকাবে না। এবার একে একে আমি সমস্ত পিঠাগুলো হতে দেব। পিঠাগুলো দিয়ে আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে সিদ্ধ হতে দেব। দেখুন ঢাকা খুলে এবার আমি দেখব পিঠাগুলো আমার রেডি হয়েছে কিনা। পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। যেহেতু আমি 10-15 মিনিট বলেছিলাম, কিন্তু চাল আমি কাঁচা ওতে দিয়েছিলাম বলে আমার টাইমটা একটু বেশি লেগেছে। আপনারা চাইলে কিন্তু চালটাকে 2 ফুট একটু ফুটিয়ে নিতেও পারেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দেব 10 মিনিটের মতো। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। আবারও 5 থেকে 10 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখবো। যেহেতু পোলাওয়ের চাল আছে, সেইগুলো দম পেলে আর একটু বেড়ে যাবে। দেখুন পিঠাগুলো আমার কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই রসালো টাইপের লাগবে। দেখুন আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। পিঠার ওপরে সামান্য একটু গুড় দিয়ে দেব, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। কত সফট হয়েছে আর ভিতরে কত রসালো রসালো খেতে লাগবে। ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ। থ্যাংক ইউ।